হ্যালো হ্যালো, কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কথা বলছেন না কেন? হ্যালো অজিত, আমি চন্দ্র। চিনতে পারছো আমাকে? আমার মেমোরি এত কম না চন্দ্র, সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ? কিসের রাগ বলো তো? কতদিন পর তোমার কণ্ঠ শুনলাম, বলতে পারো? 8 বছরেরও বেশি হবে। অজিত, আমি কিন্তু একটা বিপদে পড়ে তোমাকে ফোন করেছি। বিপদ? হ্যাঁ, খুব বড় ধরনের বিপদ। আসলে এই বিপদের মধ্যে একমাত্র তোমার কথা সবার আগে আমার মনে পড়লো। বিপদটা কি সেটা খুলে বলো। আমার মা তো রাজশাহীতে, খুব অসুস্থ। তুমি হয়তো জানো না, গত বছর আমার বাবা মারা গিয়েছে। আর নিবিড়ও দেশের বাইরে। তোমার হাজবেন্ড? হ্যাঁ, গাড়ি আছে কিন্তু ড্রাইভার ছুটিতে। আর লং রোডে আমি একা ড্রাইভ করতে পারবো না। প্রশ্নই আসে না। তুমি একেবারে আগের মতো করে বললে। বাদ দাও। অজিত, তুমি কি আমাকে রাজশাহী পৌঁছে দিতে পারবে প্লিজ? এত প্লিজ প্লিজ বলো না তো, আমি দিব। সত্যি যাবে? তোমার বাসা কোথায় বলো? আমার বাসা উত্তরা, 6 নম্বর সেক্টর, 6 নম্বর রোড। তোমার কি মন খারাপ? না, আসলে মা অনেকদিন ধরে অসুস্থ, এখন আর খারাপ লাগে না। আমাকে তোমার কেমন লাগছে? কেন, তোমার কি মনে হচ্ছে? তুমি কি কোনো জব করছো? হঠাৎ এই প্রশ্ন? হঠাৎই মনে হলো। হঠাৎ মনে হওয়ার মতো তো তুমি মানুষ না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা বলো। জবের ব্যাপারে তো তুমি বেশি স্ট্রং ছিলে। ফাজলামি নাকি? মেজাজটা খারাপ হয়। তুমি কি ওই গুপ্ত স্যারের কথা বলছো? আর কার কথা বলবো? কি বলে শুনবা? বলো। মেয়েরা পড়াশোনা করতে পারবে, সেটা ভালো কথা। মেয়েরা ফার্স্ট হতে পারবে, সেটাও ভালো কথা। চাকরি বাকরি করার কি দরকার? হ্যাঁ ঠিকই তো বলেছে। ভুল কি বলেছে? একদম তো ভুল বলে নাই। ভুল বলেনি মানে? হ্যাঁ, মেয়েরা কি, মেয়েরা হচ্ছে মা। এখন একজন মা সারাদিন ধরে অফিস অফিস করবে, চাকরি বাকরি করবে, তাহলে তাদের বাচ্চা দুটোকে কে দেখবে? আমাদের বাচ্চা আসলো কোত্থেকে? তো আবার দুটো? আমি আসলে আমাদের দুটো বাচ্চার কথা বলছিলাম। একটা জিবলানি
আরেকটা বুঝে না। আমাদের কি ব্যাপার, তুমি এখানে গাড়ি দাঁড় করালে যে? তোমাকে স্থির দেখতে খুব ইচ্ছে করছিল। মানে? গাড়িটা চলন্ত অবস্থায় ছিল বলে তোমাকে দেখতে পারছিলাম না। আর কিছু? আমিও তোমার সম্পর্কে কিছুই জানি না। মানে এই 8টা বছর তুমি কি করলে? তোমার বিয়ে হয়ে যাবার প্রায় 6 মাস পর্যন্ত অপুর সংসারে অপুর মতো পাহাড়ে জঙ্গলে ঘুরে বেরিয়েছে। মিথ্যা। অজিত কি সবসময় মিথ্যে বলেছে চন্দ্রকে? কি জানি। তাহলে বললে কেন? তুমি দেখছি একটুও পাল্টাওনি। পাল্টালে খুশি হতে? অজিত, আমি খুশি হব না অখুশি হব এতে কিছু যায় আসে না। তবে এতটুকুন বলতে পারি যে তুমি এখন আগের মতোই আছো। রাগ করলে চুপ করে মাথাটা নিচু করে থাকো, প্রতিবন্ধীদের মতো। শোনো, এরকম প্রতিবন্ধীর মতো মুখ করে দাঁড়িয়ে থাকবা না, অসহ্য লাগে। কি হলো? কিছু হয়নি, কি হবে আবার? কিছু তো একটা অবশ্যই হয়েছে, আমাকে বলো। আমাকে না বললে আমি বুঝবো কি করে? তোমার ওই বিয়েতে যাওয়া আমার একদম পছন্দ হয়। অজিত, অনেক সময় অনেক কাজ করতে হয়, তুমি বোঝো না? সামাজিকতা। তুমি যদি তাই মনে করো তাহলে তাই। তুমি যদি এই বিয়েতে না যেতে আমি অনেক বেশি খুশি হতাম। এটা কি? ভয় পেলে নাকি? পিঁপড়া, লাল পিঁপড়া। লেন্সের বাক্সে লাল পিঁপড়া? তুমি কি এগুলো পুষছো? না, পুষছি না, এমনি শখ করে। মানুষ শখ করে কত কিছু করতে পারে, দাড়ি রাখতে পারে, আর আমি পিঁপড়া রাখতে পারবো না? আজ সুযোগ পেয়েছি বলে একটা কথা জিজ্ঞেস করছি। সেদিন কেন ওরকম করেছিলে? কি হলো, কথা বলছো না কেন? কেন ওরকম করেছিলে? সেদিন কিছু ভাবছো?
ভাবছি, আমি ভাবছি তোমাকে দেখতে কাল কেমন লাগবে। আমি দেখতে পাচ্ছি শাড়িটা পরে তুমি আমার সামনে ঘুরে বেড়াচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি। অজিত, একটা কথা বলবো? জি বলেন। আমি আমি কালকে আসতে পারবো না। মানে? কালকে সারাদিন সোহাগদের বাসায় থাকতে হবে। ও, বোঝার চেষ্টা করো, আমার বিশাল বড় একটা অ্যাসাইনমেন্ট আছে, আমি একা শেষ করতে পারবো না। আর ওদের হেল্প নিলে সারাদিন লেগে যেতে পারে। ঠিক আছে, যাও। এই, রাগ করলাম মনে হয়? না, রাগ করবো কেন? এখানে রাগ করবার কি আছে? আর আমি রাগ করলে বা তোমার কি যায় আসে? অজিত, ফালতু কথা বলো না তো। এত বড় একটা অ্যাসাইনমেন্ট কালকের মধ্যে শেষ করতে হবে। তোমার তোমার সে সম্পর্কে কোনো আইডিয়াই নাই। কাল বাঙালিদের বিশাল একটা উৎসব, আর এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। কোনো ব্যাপার না, থাক, বাদ দাও। কি বাদ দিব? বলো কি বাদ দিব? তুমি আমাকে আগে ভেবে বলেই পারতে যে তুমি কালকের দিনটা রেখেছো সোহাগের জন্য। আমি সব কিছু বুঝতে পারি, কোনো কিছু আমার না জানা নয়। অজিত, এতই যখন সব কিছু জানো তাহলে আমাকে ফোন করেছো কেন? আমাকে ফোন করবা না? তোমার কথা শুনে না আমার অসহ্য লাগছে, তোমাকেই আমার অসহ্য লাগছে। তারপর আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম, তুমি ফোন ধরোনি। এক পর্যায়ে ফোন বন্ধ পেলাম, মেসেজ পাঠালাম, কোনো রিপ্লাই নেই। খুব চিন্তা হতে শুরু করলো, বুঝতে পারছিলাম না কি করব। আমি তো তোমাকে চিনি, তোমার পাগলামি সম্পর্কে আমার আইডিয়া আছে। সেদিন কি যেন হয়েছিল, মনে হচ্ছিল কোনোভাবে আর এখানে থাকবো না। চলে গিয়েছিলাম টাঙ্গাইল, ডিসাইড করে ফেলেছিলাম আর কোনোদিন ঢাকায় ফিরবো না। মোবাইলটা ফেলে দিয়েছিলাম নদীতে। আমার শুধু মনে হচ্ছিল থাক, আর না শুনি। এখন শুনেই বা লাভ কি? আমি না তোমাকে অনেক খুঁজেছি, অনেক। ওদিকে দাদা বৌদি অস্থির হয়ে গেল আমাকে বিয়ে দেওয়ার জন্য। বৌদির কোনো দোষ ছিল না, কি করবে ওরা? কানাডার ভিসাও পেয়ে গিয়েছিল, আমাকে বিয়ে দিয়ে তারপর তারা চলে যাবে, এরকমই একটা প্ল্যান ছিল। আর যদি না যায় ভিসাটাও ক্যান্সেল হয়ে যাবে, কি আর করার। তুমি তো না বোঝার মানুষ না, আর তোমার দাদা এদেশে ভালো কিছু করতে পারছে না। দেখো, কানাডার ভিসা তো এত সহজ নয়। তাহলে আমাকে বিয়ে দিয়ে তারপর যেতে হবে? আমরা তো 3 বছরের আগে দেশে ফিরছি না। সমস্যাটা কোথায়? তোমার দাদা রাতে একটুও ঘুমায় না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, প্লিজ। বৌদি, আমাকে বিয়ে দিয়ে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তোমরা শিওর? তোমরা যদি শিওর হও ঠিক আছে, আমি বিয়ে করছি। কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলে দিই, এই বিয়ে হলে আমি কোনোদিনই হ্যাপি হব না, কোনোদিনই না। যে ছেলে বিয়ের আগে পালিয়ে অজিতকে নিয়ে আমরা কথা না বলি।
তারপর তোমার বিয়ে হয়ে গেল। চলো কিছু আমার খিদা নেই। তাও চলো। অজিত, তুমি গাড়িতে যেয়ে বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। তোমার দাঁড়িয়ে থাকার দরকার নেই। এই 8 বছরে আমি অনেক ম্যাচিউর হয়ে গেছি, কিছু বেশি ম্যাচিউর। তুমি গাড়িতে যেয়ে বসো। তুমি আগের মতোই আছো, একদম বন্ধ হবে। কেমন? আগের মতোই দৃঢ়, শক্ত। কি ব্যাপার, বনেটটা খোলা কেন? আজব, এটা তো আমারই ভুল। হাইওয়েতে গাড়ি চালাচ্ছি অথচ বনেটটা খুলে রেখেছি। আশ্চর্য। লাশ সেখানে কেন? লাশ কিভাবে আসলো? এই গাড়িটার মধ্যে কিভাবে আসলো? খুন করেছে? কিরে, ভয় পেয়ে গেলি? না, ভয় ভয় কিসের কিসের ভয়? তুই মুখে তো প্যাকাশ দেখাচ্ছে, কোন সমস্যা? আরে দা, কি বলছিস তুই সব? কিন্তু কি করছিস তুই? কাল রাতে বললো অফিসে অনেক কাজ, তাতে ক্লাবেও গেলি না, অদ্ভুত। না, হ্যাঁ মানে আসল গাড়ি বনেটে কি দেখছিলি? কার গাড়ি? না, সরি, আমি গাড়িতে বসি। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। কে উনি? গিয়ে তোর সাথে আমার পরে কথা হবে, আমি যাচ্ছি, বাই। লাশটা কার ছিল? চন্দ্র, আমি তোমাকে জিজ্ঞেস করছি লাশটা কার? নিবিড়, আমার হাজব্যান্ড। অজিত, আমি কখনোই এরকম করতে চাইনি। আমি কখনোই চাইনি এরকম কিছু ঘটুক। আমি মানছি ওর সাথে আমার অ্যাডজাস্ট হতো না, কিন্তু আমি চেষ্টা করে গেছি, সব সময় চেষ্টা করে গেছি। কিভাবে হলো? কালকে রাতে, অনেক রাতে ও বাসায় আসলো, এসে আমাকে গালাগালি করা শুরু করলো। ও প্রায় এরকম করতো। তারপর আমার গায়ে হাত তুললো। তোমার? হ্যাঁ। এরকম সে প্রায় করতো? হুম। তারপর ও যখন আমার গায়ে হাত তোলা শুরু করলো, আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব।
হাতের কাছে একটা স্টিলের ক্যান্ডেল স্ট্যান্ড ছিল, ওইটা দিয়ে কি থেকে যেন কি হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। সারা রাত চিন্তা করলাম যে কি করব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ মনে হলো পুলিশের কাছে যে সব সত্য বলে দেই। প্রশ্নই আসে না। একসময় মনে হলো আমি নিজেই লাশটাকে গুম করে ফেলি, কিন্তু ওটা আমার একার পক্ষে সম্ভব ছিল না। হ্যাঁ, সম্ভব না তো, তুমি সেটা একা করতে পারবে না তো। গাড়ি থামালে কেন? না, অনেকদিন লং ড্রাইভে গাড়ি চালাই না তো, হাতটা একটু কেমন যেন করছিল, ভাবছি একটু বের হবো। ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করব? করো। তোমার বউয়ের সাথে তোমার সম্পর্ক কিরকম ছিল? জেনে কি করবে?
কিছুই না, তবুও শুনি। কথা বলছিলাম, তুমি চিনবে না। তুমি আমাকে বোকা ভাবো? কি আশ্চর্য, আমি তোমাকে কেন বোকা ভাববো? অজিত, আমি জানি কে ফোন করেছিল। আচ্ছা জানোই যখন, তখন প্রশ্ন কেন করো? চন্দ্র। চন্দ্রর সাথে আমার যোগাযোগ নাই, বহুদিন হয়ে গেছে, ওর নাম্বার পর্যন্ত আমি জানি না। ইস, দুঃখের ব্যাপার। স্মিতা, তুমি কি থামবে? আমি বুঝতে পারছি না তুমি আমাকে বিয়ে করতে গেলে কেন। তোমার সারাক্ষণের চিন্তায়, চেতনায়, ভাবনায় চন্দ্র, এখানে আমি কে? তার মানে কি দাঁড়াচ্ছে? যে তার মানে দাঁড়াচ্ছে তুমি আমাকে বিশ্বাস করছো না। এই যে আমি কথাগুলো বলছি, এগুলো তুমি বিশ্বাস করছো না, এই তো? তোমার যদি সৎ সাহস থাকে তাহলে ফোনটা আমাকে দাও, আমি চেক করে দেখবো। আরে কি আশ্চর্য, আমি কেন তোমাকে ফোন দিতে যাবো? তুমি কেন আমার মোবাইল চেক করো? ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম। নাম বুকের বোতাম, হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম। দিন এখনো রঙিন, এই দিন এখনো রঙিন, তাকে আদরে তুলে রাখলাম। ও আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ। আচ্ছা, আমাদের জায়গাগুলোতে স্মিতাকে নিয়ে যেতে? মানে তোমার যে জায়গাগুলো পছন্দ ছিল, যেগুলো স্পেশাল, সেগুলো তো কখনো নিয়ে যাইনি। ওকে নিয়ে ঘুরতে না? চন্দ্র, চন্দ্র একটু দেখো তো পিছনে কি কোনো গাড়ি আমাদেরকে ফলো করছে? আরে কি হলো, দেখো না। অজিত, একটা মাইক্রোবাস আমাদের ফলো করছে। পুলিশ না তো? আমি জানি না, তুমি একটু জোরে চালাও।
তুমি আগের বয়ফ্রেন্ডের সাথে এখন তুমি মিশামিশি করো? আর কি মানে কি রান্না বান্না করো? একদম রান্না বান্না খাওয়াই যায় না কিছু? কি মানে যা ইচ্ছা তুমি তাই বিহেভ করবা? এটা কোনো কথা হলো একটা? আমি একটা সিস্টেমেটিক মানুষ, আমি সিস্টেম মেনটেন করে চলি। চেষ্টা চালাচ্ছি। না না, এটা হয় না, তোমার সাথে থাকাই যাবে না। তুমি এখনো পর্যন্ত স্টিল নাও তুমি ওর ভালো আগের বয়ফ্রেন্ডের সাথে এখন তুমি ঘুরতে বেরো। এটা কিভাবে সম্ভব? এখন কি করবে, কিছু ভেবেছো? না, ভাবিনি। লাস্টে এরকম ফেলে রেখে আসাটা ঠিক হবে না, ধরা পড়ে যাবে। তাহলে তাহলে এখন কি করব? কোনো একটা নির্জন জায়গায় পুঁতে রেখে আসলে ভালো হবে। এইরকম জায়গা কোথায় পাবো? যেতে যেতে খুঁজতে হবে, পেয়ে গেলে আবার ফিরে আসতে হবে সেই জায়গায়। তুমি এত ঠান্ডা মাথায় কথাগুলো কিভাবে বলছো? মাথা গরম হলে কি চলবে? আপা, আসসালামু আলাইকুম আপা। কেমন আছেন আপা? আমি ভালো, তুমি ভালো আছো? জি না আপা, গেল মাসে আমার মাটা মারা গেল, আবার এই মাসে বড় ভাইটা। আহারে। আপা, এই স্যাররা দেখতেছি না, স্যার কই? ও তো ঢাকায়। স্যার খুব দারুণ মানুষ আপা, স্যারের মতো ভালো মানুষ এই দুনিয়ায় আরেকটা হয় না আপা। তুমি যাও। এই জায়গা কি বিশ্রাম? টাকা পয়সা না শোনা কয় না নাকি মানুষ খুন করছো? হ্যাঁ, এই জায়গা কি বিশ্রাম? কি জায়গাটা খুব সুন্দর, তাই না?
গাড়িটাও নষ্ট হয়ে গেল, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। চিন্তা করো না, চিন্তা করবার কিছু নেই, কিছু না কিছু একটা তো ব্যবস্থা হবে। এবং আমার যতটুকু মনে পড়ে এখানের আশপাশে কোথাও একটা রিসোর্ট আছে, কোথায় সেটা আছে বলে। অনেক ঝামেলায় ফেলে দিলাম না? এমনটাই তো কথা ছিল, সবসময় আমাকে ঝামেলার মধ্যে সব কিছু। এখন তো কিছু যায়নি, দেখারও কত কিছু যায়। আমাকে তো স্থির দেখে না আমি অবাক হচ্ছি। যে পরিমাণে অস্থির ছিলে তোমার সাথে স্থিরতা মানে আচ্ছা রিসর্টে যে কি পরিচয় দিবে? বলবো তুমি আমার বউ। কি? আমি তোমার কেউ না এবং কোনোদিন ছিলামও না। মশা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি দাঁড়ায়, আগে যাই খুঁজে বের করি। আর ওই যে লাশটা আর লাগেজটা গাড়িতে থাকবে? রিসোর্টটা আশপাশে, আপাতত আমার মনে হলো গাড়িতেই থাক, দেখা যাক আগে খুঁজে বের করে তারপর কি করা যায়। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলবো। শুনছি, বলেন কি লাগবে? আমাদের একটা রুম লাগবে। দুজনের একটা রুম না একজনের দুটো রুম? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছেন? আমাদের দুজনের জন্য একটা রুম লাগবে, বোঝা গেছে? ম্যাডাম আপনি বুঝিয়ে বললেই তো হয়। দেখছেন কি সুন্দর করে বললো, আসলে বুঝিয়ে বলতে হয়। প্লিজ রুমটা দেখুন প্লিজ। দাঁড়ান একটা থাপ্পড় দিয়ে নেই। মানে? বেলাল কোথায় ছিলে? যাও স্যারদেরকে নিয়ে উপর তলায় ওই কোনা রুমে দিয়ে আসো। লাগেজটাকে কিছু করতে হবে না, আপনি যান। ওকে, আপনি ফর্মালিটিসটা যেটা ওটা ঠিক শেষ করুন। এটা রাখুন। চলো আমরা যে স্যার আমি কি বলছি, আর দুটো নোট। ঠিক আছে। ধরুন। ওকে, বাকি স্যার।
তোমার খারাপ লাগছে চন্দ্র? হ্যাঁ লাগছে। লোকটার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? ও অনেক একঘেয়ে আর রোমান্টিক ছিল। এই কটকটা দুপুরে আমাকে নিয়ে এলে কেন এখানে? জায়গাটা অনেক সুন্দর না? মোটেই সুন্দর না। এই কটকটা রোদে আমাকে নিয়ে এলে কেন? তোমার প্রকৃতি ভালো লাগে না? আমার প্রকৃতি ভালো লাগবে কেন? আমি কি কবি নাকি বেকার নাকি হাউসওয়াইফ? যত সব, তোমার কথা শোনাটাই আমার ভুল হয়েছে। তুমি কি একটাও ভালো করে কথা বলতে পারো না? শোনো, আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ। এসকল নদীর ডাক, পাখির ডাক, কাশবন ফাঁসবন এসকল আমার একদম ভালো লাগে না। তার চেয়ে আমাকে বলতে কোনো একটা 5 স্টার হোটেলে নিয়ে যেতাম, সেখানে খাওয়া দাওয়া করতাম। কী সব কাশবন ফাঁসবন, ফালতু কাশবন। রাগ করলে নাকি? করলে করো, তা আমার কি? আচ্ছা, শুনেছি তোমার ওয়াইফ 2 বছর আগে সুসাইড করেছেন। কেন বলো তো? বাদ দাও তো। বাদ দিলে তো দেওয়াই যায়, কিন্তু খুব শুনতে ইচ্ছে করছে। তুমিও কি নিবিড়ের মতো? না, স্মিতা ছিল খুবই বিরক্তিকর। সারাটাক্ষণ শুধু তোমার বদনাম করতো, নিন্দা করতো। সে তোমাকে কখনো দেখেনি, কিন্তু তারপরও সারাটাক্ষণ সবসময় শুধু তোমার নিন্দা করতো। তাহলে সুসাইডের ব্যাপারটা? পোস্টমর্টেমের রিপোর্ট এসেছিল সে অনেকগুলো ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে সুইসাইড করেছিল। কিন্তু ব্যাপারটা ছিল ভিন্ন। চরিত্রবান, খুব চরিত্রবান। এরকম চরিত্রবান মানুষ আমি আমার জীবনে একটাও দেখিনি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আর একটা সিঙ্গেল ওয়ার্ড বলবে না, অনেক শুনেছি। তাহলে এটা কি বলা? খুব যত্ন করে এটা লুকিয়ে রেখেছিল, আজ আমি এটা বের করেছি। তুমি আমার পার্সোনাল জিনিসে কেন হাত দিচ্ছ? হোয়াট ইজ দিস? কেন দিব না? দিস ইজ টু মাচ। এভাবে হয় না কিন্তু। হবে না কেন? তুমি আমাকে বিয়ে করতে কিসের জন্য? আশ্চর্য, এই জন্য তুমি আমার পার্সোনাল জিনিসে হাত দিবে? তুই আমার প্রপোজ জমা দাও। স্টপ ইট। ঘুমের ওষুধ কিন্তু কেউ কাউকে জোর করে খাওয়াতে পারে না, আর সেই জন্যে পোস্টমর্টেম রিপোর্টে আমার কোনো দোষ ধরাও পড়ল না।
এই এটা কি হচ্ছে? মিস্টার অজিত, আমি আপনার সব কথা শুনেছি। আমি নিবিড়, চন্দ্রের হাজব্যান্ড। আমি একজন গোয়েন্দা অফিসার। আজ থেকে 2 বছর ধরে আমি এই কেসটার তদন্ত করছি। আসলে আপনার স্ত্রী স্মিতার বাবা ছিল আমার স্যার। আপনাদের সব কথা আমার রেকর্ড হয়েছে। সো থ্যাংক ইউ চন্দ্র।